আপনারা বাসায় যারা ডিসি সোলার সিস্টেম করতে যাচ্ছেন, এক থেকে দুইটা ফ্যান ব্যবহার করবেন, মাঝে মধ্যে এক থেকে দুইটা লাইট ব্যবহার করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কি কি বিষয় আপনাদের প্রয়োজন হবে এবং প্রত্যেকটা বিষয়ের দামগুলো আমি আপনাদেরকে উল্লেখ করে দিব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আর ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক করে যাবেন। আমার বাসায় দুটি বেডরুম রয়েছে, প্রতিটি বেডরুমে আমি একটি করে সুপারস্টারের ফ্যান, 14 ইঞ্চির ফ্যান এবং একটি সোলার লাইট লাগিয়েছি। আমি যদি আপনাদের অপর রুমে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই রুমে আমার সুপারস্টারের ফ্যানটি এখনও চলতেছে। তো এই ফ্যানটির বাতাস অনেক ভালো, অন্যান্য ফ্যানের তুলনায় সুপারস্টারের ফ্যানগুলো বাতাস অনেক ভালো, তুলনামূলক অনেক বেশি। উপরে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারস্টারের 5 ওয়াটের এলইডি লাইট বা সোলার লাইট। আমি লাইটটি বন্ধ করে দিচ্ছি, সকালবেলায় কোনো দরকার পড়ছে না। তো এই ফ্যানটি, এই রুমের যে ফ্যানটি, এটা সারা রাতে চালানো হয়। এখন বন্ধ করলাম, সারা রাত চলছে ফ্যানটা। তো চলেন আমরা এখন ব্যাটারিটি দেখে আসি। আমি এখানে নিয়েছি হচ্ছে 30 এম্পিয়ারের রহিমা ফোজ স্পার্কের ব্যাটারি। তো আপনারা সব সময় এই সোলারের জন্য সোলারের ব্যাটারিগুলো ব্যবহার করবেন, কারণ এগুলোর প্লেটগুলো টিউবুলার হয়ে থাকে, অর্থাৎ প্লেটগুলো গোল হয়ে থাকে, যেগুলো অনেক সময় চার্জ ধরে রাখতে সহায়তা করে বা অনেক সময় চার্জ ধরে রাখে। আর আইপিএস অথবা ওই ভ্যানের যে অন্যান্য যে ব্যাটারিগুলো রয়েছে ওগুলো তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়। তো আপনারা কখনোই সোলার সিস্টেমে ওই সব ব্যাটারি, আইপিএসের ব্যাটারি বা গাড়ির ব্যাটারিগুলো ব্যবহার করবেন না, আপনারা সবসময় সোলার ব্যাটারি ব্যবহার করবেন। তো এখানে এই সোলার ব্যাটারিটি হচ্ছে 30 এম্পিয়ারের ব্যাটারি। তো রহিমাফুজ কোম্পানি আমাদেরকে এই ব্যাটারিটি 5 বছরের গ্যারান্টি দিচ্ছে। তো গ্যারান্টি কার্ড সবসময় সংগ্রহ করে রাখবেন, কারণ 5 বছরের ভিতরে কোনো সমস্যা দেখা দিলে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তো এখন আসি ব্যাটারিটির দাম কত নিয়েছে যদি আপনাদেরকে একটু দেখাই। এখানে আমার নাম লেখা আছে সাব্বির। আমি এটা কিনেছিলাম হচ্ছে 2023 সালে জুন মাসে কিনেছিলাম। তো রহিমাফুজ 30 এম্পিয়ার ব্যাটারি। তো দেখেন রহিমাফুজ 30 এম্পিয়ার লেখা আছে। তো আমার এই ব্যাটারিটির দাম পড়েছিল 5500 টাকা। তো ওই সময়টাতে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল, খুব বেশি গরম পড়ে গিয়েছিল, যার কারণে কিছু ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে দিয়েছিল। তো হয়তো এখন কিছুটা কমতে বা বেশি হতে পারে, আমি জানি না সঠিক। তো 2023 সালে আমি এটা 5500 দিয়ে কিনেছিলাম। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আউটপুট পাচ্ছি। তো এখন পর্যন্ত কোনো সমস্যা বা কোনো কমপ্লেন দেখা দেয়নি। তো এখন আসি এই 30 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে কী কী চালানো যাবে। তো 30 এম্পিয়ার ব্যাটারির 10% আপনারা ব্যবহার করতে পারবেন, মানে লোড দিতে পারবেন। তো 30 এম্পিয়ারের 10% দাঁড়ায় 3 এম্পিয়ার। তো আপনারা সহজেই সুপারস্টার এরকম দুইটা ফ্যান 10 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ব্যাটারি 30 এম্পিয়ার ব্যাটারির সাহায্যে সুপারস্টার এরকম দুইটা ফ্যান প্রায় 10 ঘন্টা পরিমাণ ব্যাকআপ পেয়ে যাবেন ফুল স্পিডে। আর যদি 1 বা 2 স্পিডে চালান তবে ব্যাকআপটা আরও বেশি সময় পাবেন। তো আপনারা কখনোই ব্যাটারির ওভারলোড দিবেন না, অর্থাৎ যে কোনো ব্যাটারি হোক, 40 এম্পিয়ার, 55 এম্পিয়ার, 60 এম্পিয়ার হোক, তার 10% হারে আপনারা লোড দিবেন। তো এইভাবে ক্যালকুলেশন করে আপনারা ব্যাটারি কিনবেন যে আপনাদের কতটুকু লোড প্রয়োজন হবে। তো এখন আমরা দেখি ওই ব্যাটারি কেনার 1 মাস পরে আমি একদিন পরে আমি ফ্যানটা কিনেছিলাম। ওই সময়ে পুরা শহর জুড়েই ক্রাইসিস দেখা দিয়েছিল, ফ্যান পাওয়া যাচ্ছিল না। তো ব্যবসায়ীরা ওই সময় দামটা অনেক বাড়িয়ে দিয়েছিল। এই একটা ফ্যান কিনতে লাগছিল 2150 টাকা লেগেছিল আর কি, 14 ইঞ্চির ফ্যান 2150 টাকা লেগেছিল। তো এর পরের 1 বছর পরে আমি আরেকটা ফ্যান কিনি, যেটা লাগে হচ্ছে, আপনাদের মেমোটা দেখাই, 1600 টাকা আর কি। তো একই ফ্যান 1 বছর পরে আমি কিনি 1600 টাকা দিয়ে। তো দামাদামি করে আর 50 টাকা কম দিয়েছিলাম, 1550 টাকা দিয়ে ফ্যানটা নিয়েছিলাম পরবর্তীতে। তো আপনারা একটু যাচাই বাছাই করে আপনারা ফ্যানগুলো কিনবেন। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম হয়ে থাকে, বিভিন্ন এলাকা ভেদে, স্থান ভেদে, কাল ভেদে বিভিন্ন দাম হয়ে থাকে। তো আপনারা যাচাই বাছাই করে কিনবেন। আমি দুইটা ফ্যান 3200 টাকায় ধরতেছি আপনাদের হিসাবের সুবিধার্থে। একটা ফ্যান যেহেতু আমি বেশি দামে কিনেছিলাম, তো দুইটা অ্যাভারেজ আমি 3200 ধরতেছি। তো আগের ব্যাটারি হচ্ছে 5500, এখন ফ্যান হচ্ছে 3200। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওয়্যারিং কেবল। তো লাইট এবং ফ্যানগুলো চালানোর জন্য যে কেবলটি ইউজ করবেন, এটা হচ্ছে 4076 মানের কেবল ব্যবহার করবেন। এতে আপনাদের সিস্টেম লস খুব কম হবে। তো দেখা যায় যে 2376 ব্যবহার করলে দুইটা ফ্যান একসাথে ব্যবহার করলে স্পিডগুলো কমে যায়।
তো আপনারা চাইলে এখানে 40-76 তারগুলো ব্যবহার করতে পারেন বা এর থেকেও ভালো মানের তার ব্যবহার করতে পারেন। তো এখন আসি কন্ট্রোলার বিষয়ে। তো আমি এখানে একটি চাইনিজ কন্ট্রোলার ব্যবহার করেছি। এগুলো আর মোটামুটি ভালোই, আমার কাছে 380 টাকা নিয়েছে। তো প্রায় 2 থেকে 3 বছর হবে হয়তো, 380 টাকার মতো নিয়েছে। আর এখানে সোলারের জন্য আমি ব্যবহার করেছি 70-76 তার, জাহাজের অরিজিনাল তারগুলো ব্যবহার করেছি। তো এগুলো খুবই ভালো মানের তার, আপনারা যাচাই বাছাই করে এই তারগুলো কিনবেন। তো পুরাতন যে জাহাজের তারগুলো রয়েছে এগুলো খুবই ভালো, হাই কোয়ালিটির তার, 100 বছর কিছু হবে না। তো আপনাদের দামটা আমি দেখাই। তো আমি এটা কিছুদিন আগেই হলো কিনলাম। আমি কেজি হিসেবে, তারা এগুলো কেজি হিসেবে বিক্রি করে। আমি 2 কেজি নিয়েছি, 2 কেজিতে আমার 27 গজের মতো পড়েছে, 70-76 তার। তো প্রতি গজ 900 টাকা করে, 2 গজ 1800 টাকা দিয়ে আমি কিনেছি, সাথে 100 টাকা কুরিয়ার চার্জ গেছে। তো আপনারা চাইলে জাহাজের অরিজিনাল তারগুলো ব্যবহার করতে পারেন। এগুলো গুণগত মান লোকাল তারের থেকে অনেক গুণ ভালো, 1000 গুণ ভালো বলা চলে। তো আমি আগে 40-76 ব্যবহার করতাম, তার থেকে এখন যে 70-76টা ব্যবহার করতেছি, এতে অনেক ভালো সার্ভিস পাচ্ছি। তো অতিরিক্ত কিছু তার বেঁচে গিয়েছিল, 70-76 তার, সেটা আমি এদিক দিয়ে এই পাশে রুমে ওয়্যারিং করে দিয়েছি। তো এক্সট্রা কোনো তার কেনার প্রয়োজন পড়েনি। তো আমার যেহেতু 27 গজ তার লাগছে, আপনাদের হয়তো আরও কম তার লাগবে, এই জন্য বাজেটটা কিছুটা কমে যাবে আপনাদের। তো 70-76 তারটি ব্যবহার করাই আমার কাছে উপযুক্ত মনে হয়েছে। তো এখানে আমার যে 2টা ডিসি লাইট ব্যবহার করা হয়েছে, সেগুলো আর 2টা মিলে দাম পড়েছে 500 টাকার মতো, হয়তো 500 টাকা পড়েছে বা তারও কিছু কম পড়েছে, আমার সঠিক মনে নেই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন রয়েছে, সেটা হচ্ছে প্যানেল। চলেন আমরা প্যানেলটি দেখে আসি। কি প্যানেল আমি এখানে লাগিয়েছি তা আপনাদের মাঝে আমি দেখাবো। বাসার ছাদে চলে আসলাম। আপনারা হয়তো জানেন যত এম্পিয়ারের ব্যাটারি হবে তার দ্বিগুণ পরিমাণের ওয়াটের প্যানেল লাগাতে হয়। সাপোজ আমার ব্যাটারিটি 30 এম্পিয়ার, তার দ্বিগুণ পরিমাণ প্যানেল দাঁড়ায় 60 এম্পিয়ার। তো এই প্যানেলটি আমি অনেক দিন আগে কিনেছিলাম, আমার জীবনের প্রথম প্যানেল ছিল, 2019 সালে কিনেছিলাম। তো পরবর্তীতে এই রিচ ব্র্যান্ডের সোলার যে প্যানেলটি দেখতে পাচ্ছেন, এটা আমি দারাজ থেকে কিনি। এবং সর্বশেষ হচ্ছে এই প্যানেলটি এই ব্যাটারির জন্য কেনা হয়েছে, সর্বমোট 60 ওয়াট প্যানেল। কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে আবহাওয়া প্রতিদিন ভালো থাকে না, আকাশ মেঘলা থাকে, প্রায় সবসময় দেখা যায় 30 দিনের মধ্যে 10 দিন ভালো থাকলে 20 দিন আকাশ মেঘলা থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা তার 3 গুণ, আপনার ব্যাটারি যত নেবেন তার 3 গুণ পরিমাণ প্যানেল ব্যবহার করবেন, এতে ব্যাটারিটি সুন্দরভাবে চার্জ উঠবে। তো আমার ব্যাটারিটি মেঘলা দিনে একদিনে চার্জ করা খুবই স্ট্রাগল করতে হয়, কষ্টদায়ক হয়ে যায়, চার্জ ওঠে না সহজে, একদিনে চার্জ করা সম্ভব হয় না। তো আমি এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই 30 এম্পিয়ার ব্যাটারি কিনলে 100 ওয়াটের প্যানেল লাগাবেন। তো আমি ভবিষ্যতে এখানে আরও 100 ওয়াটের প্যানেল অ্যাড করব, তার একটি ভিডিও আমি আপনাদেরকে দিব। আপনারা 30 থেকে 40 টাকার ভিতরে জেনেটিক, সানল্যান্ড, সোলার ল্যান্ড এইসব প্যানেল ব্যবহার করতে পারেন। দাম হিসেবে এই প্যানেলের গুণগত মান যথেষ্ট ভালো। তো সর্বশেষ একটু সামারি করে দেই। আমার এখানে 30 এম্পিয়ার ব্যাটারি, সোলার চার্জ কন্ট্রোলার, 2টা ডিসি সুপারস্টারের ফ্যান এবং ওয়ারিং কেবল, 2টা ডিসি লাইট, সব কিছু মিলিয়ে আমার 15,000 টাকা ব্যয় হয়েছে। তো আপনাদের হয়তো দামটা আরও কিছু কমে যেতে পারে, কারণ আমার এখানে প্রায় 17 গজের মতো তার লেগেছে। তো আপনাদের হয়তো আরও কম তার লাগতে পারে, 5 থেকে 10 গজের মতো আপনাদের সেই তার লাগতে পারে। তো সেই ক্ষেত্রে দামটা কিছু কম হয়ে যাবে, 1000-1200 টাকা আপনাদের কম পড়বে। তো আমার এই সেটআপটি আমি আমার মামার বাড়িতে করে দিয়ে আসছি মাসখানেক হলো। তো ওইখানে মোট 14,000 ভিতরে আমি কমপ্লিট করতে পারছি, কারণ ওইখানে তার কিছুটা কম লেগেছিল, যার কারণে 14,000 টাকার মধ্যে ওটা আমি কমপ্লিট করে দিয়ে আসছি। সেম সেটআপ আমি যেটা ব্যবহার করতেছি, ঠিক সেম সেটআপই আমি আমার মামার বাড়িতে করে দিয়ে আসছি। তো আপনাদের ওই ভিডিওটি আমি দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি সোলার বিষয়ে আরও তথ্য পেতে চান, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।